বৌমা, কোথায় গেলে বৌমা? একবার আমার কাছে শোনো, তোমার সাথে দরকার আছে। হ্যাঁ বাবা, ডাকছিলেন? বলুন, কি বলবেন? অনুপম ঘরে এসেছে? এখনো আসেনি, কিছুক্ষণ পরে আসবে। কেন বাবা, কিছু বলতে হবে? ও এসব কি শুরু করেছে কারখানায়? দুদিন যেতে না যেতেই কারখানার শ্রমিক দিকে চাকর ভাবতে শুরু করে দিয়েছে। কেন বাবা, কি হয়েছে? কারখানার শ্রমিকদেরকে দিয়ে অনুপম দ্বিগুণ পরিমাণ কাজ করাতে চাইছে। আমার কাছে খবর এসেছে। এরকম করে চললে কিন্তু কারখানা বেশি দিন টিকবে না। যদি এরকম হয় তাহলে তো খুবই ভুল কাজ। এইভাবে শ্রমিকদেরকে দিয়ে দ্বিগুণ কাজ করানো তো ঠিক নয়। শুধু তাই নয়, খাবার সময়টুকু পর্যন্ত তাদের হাত থেকে কেড়ে নিয়েছে। এরকম করে চললে আর কদিন চলবে? এগুলো কি কোনো নিয়মের মধ্যে পড়ে? এ সমস্ত কাজ আইন বিরুদ্ধ। কি ব্যাপার? কি আইনি জ্ঞান জ্বলছে এত? কি ব্যাপার? তুমি নাকি কারখানার সমস্ত নিয়ম পরিবর্তন করে দিয়েছো। অনেকে অভিযোগ জানিয়েছে বাবার কাছে। হ্যাঁ, করেছি তো। তাতে তোমার কি সমস্যা? সমস্যা আছে। কারখানার নিয়ম অনুযায়ী শ্রমিকদের দিয়ে 8 ঘন্টার বেশি কাজ করানোর নিয়ম নেই। তুমি তার মধ্যে এত কাজ করাও কিভাবে? তাদের খাবার সময়টুকু পর্যন্ত তুমি কেড়ে নিয়েছো। যা করেছি বেশ করেছি। কে তোমাকে আমার নামে নালিশ জানিয়েছে তার নামগুলো করো। কালকে কারখানায় গিয়ে সবকটাকে বিদায় করব আমি। অনুপম, তুমি ভুল করছো। কারখানার শ্রমিকেরা হলো কারখানার দেবতা। তাদের সঙ্গে এরকম খারাপ আচরণ করো না। দেখবে সবকিছু হারিয়ে একদিন পথে বসে যাবে। এই মাত্র অফিস থেকে ফিরতে না ফিরতেই কানের কাছে গ্যাঁজানো শুরু হয়ে গেল। তোমাদের জ্ঞান শুনতে আমি রাজি নই। এই কমলা, তুমি আমাকে খেতে দেবে, চলো। তাহলে এবার তুমি ভাবো, তোমার পেট থাকতে পারে, তাদের কি পেট নেই? তোমার খাবারটুকু যদি মুখের সামনে থেকে কেড়ে নেওয়া হয়। একদম কথা কম বলবি আমার সামনে, বলে দিলাম, নইলে এক্ষুনি একটা আমার হাত দিয়ে খারাপ কাজ হয়ে যাবে। নিজেকে খুব বড় ভেবেছ না? খুব বড় হয়ে গেছো তুমি। তুমি তোমার নিজের বাবাকে হুমকি দিচ্ছ। বাবা, আপনি চুপ করুন দয়া করে। তুমিও চুপ করো। চলো, তোমাকে খেতে দিচ্ছি।